আলু ভুজিয়া তো অনেক বানিয়েছেন, কিন্তু আজ আমি এনেছি আপনাদের জন্য আলু আর আটা দিয়ে বানানো এমন একটা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি, যেটা একবার বানিয়ে যদি আপনারা খান তাহলে আর অন্য কোনো কিছুই ভালো লাগবে না। তো চলুন ভিডিওটা শুরু করব। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছি যে আমি আলু আর আটা দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে দুটো কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে। তো প্রথমে আমি এই খোসা ছাড়ানো কাঁচা আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আলু আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর জলটাকে ঝরিয়ে নেব। আলুগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আপনারা দেখে বুঝতেই পারছেন এগুলো কতটা পরিষ্কার হয়েছে। ভিডিওর পরবর্তীতে যাওয়ার আগে আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। তো দেখুন, এবার আমি গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সেই আলুগুলো। আলু কাটা শুকনো ঝামেলা ছাড়াই কিভাবে আমরা ইনস্ট্যান্ট ক্রিস্পি পটেটো চিপস বানাতে পারবো তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। যদি আপনারা এখনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে ঝটপট উপরে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং ভিডিওটা দেখে আসুন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ বা নুন। নুনটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা প্রস্তুত করে নেব। তো দেখুন কি সেই মশলা। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব জিরে ও ধনে গুঁড়ো। তো এখানে আমি একটা ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো। এবার আমি এতে দিয়ে দেব রঙের জন্য সামান্য একটু হলুদ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এই শুকনো মশলার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জল। বেশি জল দেওয়ার দরকার নেই, 1 চামচ জল দিয়ে এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমরা দেখে নেব যে আমাদের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো খুন্তিতে থাকা আলুটাকে আমি একটু হালকা চাপ দিতে এটা গলে যাচ্ছে, মানে আমাদের আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা সেই মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। তারপর আমি ফিরে আসছি। তো ফিরে আসলাম 2 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমাদের আলুটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর আলুর ভিতরে যে জলটা ছিল সেটা অনেকটাই কিন্তু কমে গেছে। এবার আমি কড়াইটা গ্যাস ওভেন থেকে নিচে নামিয়ে নিয়েছি, আর এটা আমাদের মিডিয়াম গরম রয়েছে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাজটা করা যাবে না বন্ধুরা। আলুটা যখন মিডিয়াম গরম থাকবে সেই অবস্থাতে আমাদেরকে বাকি উপকরণগুলো এর সাথে মেশাতে হবে। তো প্রথমে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে সুজি। যে সুজিটা আমরা হালুয়া বানানোর কাজে ব্যবহার করি। তো এখানে আমি দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দিলে কি হবে, আমাদের যে স্ন্যাক্সটা সেটা কিন্তু খুবই মুচমুচে হবে। তো সুজিটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি আলুর সাথে সুজিটাকে একসাথে মিশিয়ে নেব। কিভাবে বাড়িতে খুব সহজে আমরা হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ইস্ট বানাতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। যারা এখনও দেখেননি ভিডিওটা অবশ্যই একবার চেক করে নেবেন। তো এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব আটা। একবারে বেশি আটা না দিয়ে আমরা এখানে অল্প অল্প করে আটা দেব আর ভালোভাবে মেখে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন।
আমাদের আলু আর আটার মিশ্রণটা এখনও অনেকটাই নরম আছে, তাই আমরা এখানে অল্প অল্প করে আটা দেব আর খুব ভালোভাবে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে আমি আপনাদের বলছি যে এটা মাখার জন্য আমাদের কতটা আটা লাগবে। তো দেখুন আমি এখানে এটাকে ভালোভাবে মেখে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একদমই নরম থাকলে হবে না, তাহলে আমাদের যে স্ন্যাক্সগুলো সেগুলো বানালে কিন্তু মুচমুচে হবে না। তো অবশ্যই ডোটা টাইট করতে হবে। আর এই ডোটা মাখতে আমার যে বাটিটা দেখালাম সেই বাটির 2.5 বাটি মতো আটা লেগেছে। এগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর আমি এটা থেকে ছোট্ট ছোট্ট করে নেচি করে নিয়েছি। এবার আমি সেখান থেকে একটা নেচি নিয়ে নেব, তারপর উপর থেকে অল্প করে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে রুটির মতন করে বেলে নেব। তো যতটা পারা যায় পাতলা করে আমরা এটাকে বেলে নেব। কিভাবে খুব সহজেই মাছের মাথা দিয়ে শাপলা রান্না করা যায় তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আপনারা যদি ভিডিওটা এখনও না দেখে থাকেন তবে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব, অবশ্যই একবার চেক করে নেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের রেসিপি যেগুলো আমার চ্যানেলে রয়েছে সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। তো রুটিটা আমি বেলে নিয়েছি আর একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমরা সরু সরু করে এই রুটিটাকে এরকম কেটে নেব। আর এটা করা কিন্তু খুবই সহজ বন্ধুরা, আর বেশি সময়ও লাগে না। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন আমি এখানে সম্পূর্ণ রুটিটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এটা কাটতে কিন্তু খুবই কম সময় লেগেছে। এবার আমি উপর থেকে অল্প অল্প করে শুকনো আটা ছড়িয়ে দেব। একবারে বেশি আটা দেওয়া যাবে না, অল্প অল্প করে নিতে হবে আর এরকম ছড়িয়ে দিতে হবে। এবার এই যে চাউমিনের মতন হয়ে গেল এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে শুকনো আটার সাথে আমরা এগুলোকে মিশিয়ে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো দেখুন আটাগুলো লাগানোর পর এগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেল, একটার সাথে কিন্তু একটা একদমই লেগে যাচ্ছে না। তো এরকম ভাবে আমি বাকি রুটিগুলোকে বেলে এরকম সরু সরু করে কেটে নেব। কাটার পর এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে আলাদা আলাদা করে রেখে দেব। এগুলো হাত দিতে এতটা সুন্দর লাগছে বন্ধুরা, একদম মনে হচ্ছে যেন চাউমিনের মতো। তো চলুন এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব আমাদের কেটে রাখা সেই আটার টুকরোগুলো। এগুলো তেলে দেওয়ার সাথে সাথে আমি একটা চামচের সাহায্যে এগুলোকে একটু নেড়ে দেবো, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আর এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আর ভাজতে একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। তো কালারটাও অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে, তখন তেতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তো একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। তো সমস্ত স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কত তাড়াতাড়ি কত কম উপকরণে আমি এগুলোকে বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখলেনই। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আবার বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।